This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ার ঘড়ির মোড়ে লাইট পোস্টে আগুন, রক্ষা পেল বড়সড় দুর্ঘটনা। চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড় সংলগ্ন ব্যস্ততম বাস স্ট্যান্ড এলাকায় আজ সন্ধ্যায় লাইট পোস্টে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় নামার ঠিক পরপরই হঠাৎ করে একটি বিদ্যুতের লাইট পোস্টে আগুন জ্বলে ওঠে এবং তার ফুলকি নিচে থাকে দোকানগুলোতে ছড়িয়ে পড়তে থাকে। ঘটনাটি ঘটার পর মুহূর্তের আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষজন তৎপরতার সঙ্গে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেন। পরে দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান, যদিও তখনও পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসে স্থানীয়দের সচেতনতায়। তবে এই ঘটনা ভবিষ্যতের জন্য এক বড়সড় সতর্ক বার্তা ছড়িয়ে দিল বলে মত এলাকাবাসীর। এলাকার বাসিন্দা শাশ্বত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, বিগত দিনেও একই ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। বারবার বিদ্যুৎ দপ্তরকে জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। উপরের গাছের ডাল হাই টেনশন লাইটের সংস্পর্শে এসে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। স্থানীয় বাসিন্দা সন্ধ্যা মণ্ডল বলেন, ঘটনাটি সন্ধ্যার ঘটায় সকলে তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিতে পেরেছে, কিন্তু যদি এটি রাতের অন্ধকারে হতো তাহলে তলায় থাকা দোকানগুলি সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে যেত। অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একজন দোকানদার প্রদীপ চক্রবর্তী তিনি বলেন, আজ সত্যি আমরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। এমন কিছু যদি গভীর রাতে হতো তাহলে প্রাণহানিও ঘটতে পারত। বিদ্যুৎ দপ্তরের উচিত দ্রুত মেরামতের ব্যবস্থা করা। এই ঘটনার পর এলাকাবাসীর একটাই দাবি, বিদ্যুৎ দপ্তরে যেন অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, যাতে ভবিষ্যতে এমন কোনো দুর্ঘটনা না ঘটে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমি তো বাড়িতে ছিলাম, আমার বাড়ি এটাই হট করে একটা হঠাৎ করে আওয়াজ যেরকম জোরে হয় সেরকম আওয়াজ হলো। তারপর বেরিয়ে ব্যালকনিতে দেখি হঠাৎ আগুন জ্বলছে। তারপর কারেন্টটা চলে গেল। এবার আমি তলায় নামলাম, সঙ্গে সঙ্গে এদের ইলেকট্রিক অফিসকে ফোন করলাম, ওদের মোবাইল ভ্যানে সঙ্গে সঙ্গে ওনারাও চলে এসছেন খুব দ্রুততার সঙ্গে। আর এই সাধনাদার যে দোকান দাদার একদম ওপরেই গলে গলে রবারগুলো পড়ছিল। অ্যাকচুয়ালি ওনার যেহেতু প্লাস্টিক ছিল ওখানে ধরে যাওয়ার চান্স ছিল, দোকান সরানো হলো। এখানে সবাই আশেপাশের দোকানদাররা এবং ইলেকট্রিক প্রবলেমটা হচ্ছে পেছনের গাছগুলো থেকে ডাল পালা যাই পড়ে হাইড্রেশন লাইনে। এর আগেও দু একবার হয়েছে, একবার ওখানে ট্রান্সফরমার উড়ে গেল, একবার এই রান্নার দোকানেই এর আগের বার এরকম ঘটনা ঘটেছিল, দুবার হলো। গাছগুলো কাটার কোনো ব্যবস্থা হয়? গাছ কাটার পারমিশন নাকি নেই। এদিকে গাছ তো বিক্রি হয়ে চলে যায় দেখি চারদিকে। না, পরিষেবা আমরা বলতে গেলে পরিষেবা ঠিকঠাক থাকলে গাছ তো ছাঁটা যেতে পারে। ছাটার এনারা চেষ্টা করেন অনেক ছাটার, কিন্তু যতটুকু এনাদের ছাটার করার দরকার ততটুকু ওনাদের হয়তো সে পারমিশন দেওয়া হয় না। ওনাদেরও কিছু করার নেই। ইলেকট্রিক ডিপার্টমেন্টের যারা কাজ করেন তারা যথেষ্ট কাজ করেন, রাত নেই বিরেত নেই, ঝড় বৃষ্টিতে ওনারা থাকেন, ওনাদের কোনো দোষ নেই। ওনারা বলে বলে আলা হয়ে যাচ্ছেন যে গাছগুলো কাটুন। আর এখন দমকল এসেছে, দমকল শেষ হয়ে গেছে। কি নাম করতাম তারা তো সর্বস্ব পুরো ছাই হয়ে যেত। আজকে সন্ধ্যেবেলা হয়েছে বলে আমরা জানতে পারলাম। আমরা কখন থেকে চেষ্টা করছি দমকলে, এই এখন এসে হাজির। এরা সবাই উঠে আগুন নেভাবার চেষ্টা করলো। আচ্ছা, তো একটা দোকান পুড়ে গেলে মানে আমাদের লাইন দিয়ে সব দোকানগুলো পুড়ে যাবে। এর আগেও লেগেছিল এরকম? হ্যাঁ, কিছুদিন আগে এরকম হয়েছিল। এই সমস্যাটা তো মানে ইমিডিয়েট দেখা উচিত। এরকম অবস্থা মাঝে মাঝে আগুনের ফুলকি উঠছে। তো যে হারে তার জড়িয়ে আছে সে তো যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে। আর গায়ে গায়ে দোকান, সর্বস্ব দোকান। আমারই তো একটা দোকান পরেই আমার দোকান। মানে একটা দোকানে আগুন লাগলে তো পরপর সব পুরো ছাই হয়ে যাবে, কিন্তু মানে তো আমরা তো মানে সব শেষ হয়ে যাব। এগুলো তো ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার। এরকমভাবে তো রিক্সে রাখা একদমই উচিত না। আরে হঠাৎ দেখি আপনার এই চারের ভেতরে আগুন লেগে গেছে। আর আগুনটা এমন করে পড়ছে যে দোকান বন্ধ করার জন্য একদম অস্থির হয়ে গেছি আমরা, সব লোক অস্থির হয়ে গেছে। এরই তো নিচে আপনার জামা কাপড়ের দোকান, আমার জামা কাপড়ের দোকান, যে কোনো সময় তো বিপদ হতে পারত। একদম
কি করলেন যখন ঘটলো তখন? সবাই এলো, জল ফল দিয়ে নেবালো, লোক ডাকলো, ওই তো আমার পুলিশ ইয়েরা সবাই চলে এসছে। হ্যাঁ, এর আগে এরম হয়েছে? হ্যাঁ, আগে একবার হয়েছিল। কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। যে কোনো মুহূর্তে তো একটা দুর্ঘটনা ঘটতে পারতো। হ্যাঁ, এরকম এই তারের ভেতরে আগুন লেগে যাচ্ছে তো। মানে আপনার তো যে চাল রয়েছে, চালের ওপরেও ফুলকি পড়ছিল। হ্যাঁ, তাদের উপরেই আগুনটা ধরে গেছে।